রমজানে রাখলে রোজা মাফ হয় গুনাহ, তবু কেন মুমিন রোজা রাখো না, তবু কেন মুমিন রোজা রাখো না। রমজানে রাখলে রোজা মাফ হয় গুনাহ, তবু কেন মুমিন রোজা রাখো না, তবু কেন মুমিন রোজা রাখো না। যদি তোমার গুনাহ থাকে পাহাড় সমান, সব গুনাহ মাফ করে দিবে রহমান। সুবহানাল্লাহ। ওরে যদি তোমার গুনাহ থাকে পাহাড় সমান, সব গুনাহ ক্ষমা করে দিবে রহমান। রমজানে রাখলে রোজা মাফ হয় গুনাহ, তবু কেন মুমিন রোজা রাখো না, তবু কেন মুমিন রোজা রাখো না। আমাদের এই পবিত্র রমাদানুল মুবারকে রোজা রাখা দরকার আছে কি নাই? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি মাস অতিক্রম করার পরে আপনি আমাকে এই পবিত্র মাহে রমাদান আল্লাহ পাক রব্বুল আলামিন উপহার দিয়েছেন। এই পবিত্র মাহে রমাদানের প্রথম জুমাতে আমরা মসজিদে এসে আল্লাহ পাক রব্বুল আলামিনের জুমার নামাজ পড়ার মতো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে তৌফিক দান করে দিয়েছেন, সকলেই সমবেত কণ্ঠে উচ্চ আওয়াজে জোরে সুরে বলে আলহামদুলিল্লাহ। তারই সাথে লাখ কোটি দরুদ ও সালাম ওই মহান মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন হুজুরে আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর সাইয়্যিদিনা হাবিবিনা হুজুরে পাক নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক কদম মোবারকে সকলেই জবান ছেড়ে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আমরা প্রত্যেকেই দোয়া করি ওই সকল শহীদদের রূহের মাগফিরাত কামনায় যারা আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আমাদের এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য শুহাদায়ে বদর, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে কারবালা, শুহাদায়ে খান্দকের মাধ্যমে যে সাহাবী কেরামরা তাদের নিজের জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে ইসলামটাকে উজ্জীবিত করে দিয়ে, যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ইমাম হাসাইন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের বিনিময়ে ইসলামটাকে আমরা পাইছি। কন্যা সুবহানাল্লাহ। যিনারা ইসলামের জন্য আহলে বায়াত রাসূলের কলিজার টুকরা নাতিরা, ওনারা ইসলামের জন্য শুধু আমাদের জন্য নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাদের সকলকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন এবং ওনাদের উসিলায় যেন আল্লাহ পাক আমাদেরকে আমাদের অতীতের জীবনের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেন। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মাধ্যমে সূরাতুল বাকারার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ পাক এই রমাদান উপলক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, শাহরু রমাদান আল্লাযী ফীহি কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই শাহরু রমাদান, রমজান মাসের মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনকে নাজিল করে দিয়েছি। শুধু কুরআনকে নাজিল করে দেই নাই, মানুষের জন্য হেদায়েত এবং সত্য মিথ্যার পার্থক্যকারী আমি বানিয়ে দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নাই বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজাকে উদ্দেশ্য করে কুরআনুল কারীমের মাধ্যমে সূরাতুল বাকারার আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামা কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়ামা কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রমজানুল মুবারকের রোজাকে তোমাদের উপরে ফরজ করে দিয়েছি, যেমন ভাবে ফরজ ছিল তোমার পূর্ববর্তী জীবনের উপরে। কন্যা সুবহানাল্লাহ। আমাদের এই উম্মতে মুহাম্মদের উপরে অন্য সকল যে নবীরা ছিল তাদের উপর রোজা ফরজ ছিল, কিন্তু এভাবে টানা এক মাস কোন নবীর উপরে রোজা ফরজ ছিল না। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের কারণে, নবীজির বরকতের কারণে একটি মাসকে স্পেশাল মাস হিসেবে আপনি আমার জন্য পাঠিয়ে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। এই রমজান মাসের কিছু বৈশিষ্ট্য আছে, হাদিসের মাধ্যমে ইবনে মাজাহ শরীফের হাদিসের মাধ্যমে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটি বৈশিষ্ট্যের কারণে এই মাসটাকে আল্লাহ পাক শ্রেষ্ঠ মাস হিসেবে বানিয়ে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী, আপনার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি হাদিসের মাধ্যমে বলেছেন, আমি আবু হুরায়রা নিজের কানে শুনেছি। আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস। আবু হুরায়রা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই রমজান মাসের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন নাজিল করেছে। কন্যা সুবহানাল্লাহ। এই মাসের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমকে কি করলেন? নাজিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন ধরেন, আল্লাহ পাক এই যে আমাদের সামনে যে একটা রজনী আসতেছে, এটা হলো বিশেষ করে আমরা 27শে রজনী যেটাকে বলা হয় লাইলাতুল কদর, যেটাকে বলা হয়, এই রমজান মাসের মাধ্যমে এমন একটা রজনী আছে যে রজনীটা হাজার হাজার মাস থেকে উত্তম। কন্যা সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরটা হলো খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। এই খায়রুম মিন আলফি শাহর, খায়রুন শব্দের অর্থ হলো উত্তম, আলফুন শব্দের অর্থ হাজার, শাহরুন অর্থ হলো মাস। খায়রুম মিন আলফি শাহর এটা হলো হাজার মাস। যদি হয়তো 1000 তাহলে কইলে হলো কি ওয়াহিদুন আলফুন মানে 1000, ইসনাইনি আলফুন 2000, সালাসাতুন আলফুন 3000, আরবাতুন আলফুন 4000। কিন্তু এখানে ওয়াহিদুন আলফুন বলে নাই, আল্লাহ পাক বলছেন আলফি শাহর, হাজার মাস থেকে। কত হাজার এটার কোনো গ্যারান্টি সুবহানাল্লাহ হইতেন না। তাফসীর কারণ করে বলেন, আল্লাহ পাক যেহেতু বলছে আলফি শাহর, এখানে 1000 হতে পারে, 10,000 হতে পারে, আবার কোটি কোটি হাজারও হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এটা একমাত্র জানে কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। এটা কত হাজার আমরা উম্মতরা বলতে পারবো না, কারণ কোরআনের তাফসীর কারক যারা প্রত্যেক তাফসীরের মধ্যে ব্যাখ্যা আসছে, এটা কয় হাজার নির্দিষ্ট করা হয় নাই। কারণ যেহেতু আলফি শাহর বলছে, এটা তো 1000 বলে নাই, 2000 উল্লেখ করে নাই, বলছে কি হাজার মাস থেকে উত্তম। এই যে একটা রজনী, এই রজনীর মাধ্যমে যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্যে যেতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি যদি আমরা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অন্য অন্য নবীর উম্মতেরা, যেমন মুসা নবীর উম্মতেরা বয়স পাইত, ঈসা নবীর উম্মতেরা, আদম আলাইহিস সালামের যে উম্মত ছিল তারা বয়স পেত 1000 বছর, 2000, মানে আদম আলাইহিস সালাম 1000 বছর বয়স জীবিত ছিল। অন্য অন্য নবীরা 50 মানে 100 বছর, 200 বছর, 300 বছর, 500 বছর, 700 বছর পর্যন্ত উম্মতেরা তাদের হায়াত পাইত। কিন্তু আমাদের এই উম্মতে মুহাম্মদের হায়াত কত?
সর্বোচ্চ 70, 80, 90, বেশি হইলে 100। কথা বলেন ঠিক করে? এর ভিতরে কি মানুষগুলা দুনিয়া থেকে বিদায় নেই। সর্বোচ্চ 100 এবং ঠেলা তুলা ধাক্কায় গেলে 120 পর্যন্ত একজন পাওয়া যায়। সারা দেশ খুঁজে গেলে একবারে 120 বছরও পাইতে পারেন, এর বেশি পাওয়া খুবই মুশকিল। বন্ধুরা আমার, অন্যান্য নবীর উম্মতেরা, মুসা নবী একদিন রাস্তা দিয়ে যাইতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে ডাক দিয়ে বলে, মুসা রে, ও মুসা, তুমি জানোনি তোমার জামানার মধ্যে সবচেয়ে বুজুর্গ ব্যক্তিটাকে? তুমি চিনোনি ওই মানুষটাকে? মুসা নবী দেখে মনে মনে চিন্তা করে, হারে সম্ভবত মনে হয় আমি মুসা ছাড়া আর বুজুর্গ কাটা হইব। সুবহানাল্লাহ কইতেন না? কারণ আমি হলাম এই জামানার নবী, আমি স্বয়ং আল্লাহর সাথে তোর পাহাড়ে গিয়ে কথা বলি। এই জামানার কোনো ব্যক্তি আল্লাহর সাথে কথা বলতে পারে না, আমি মুসা আল্লাহর সাথে কথা বলি। তাহলে আমার চাইতে এই ইবাদতকারী, আমার চাইতে পরহেজগারকারী ব্যক্তির আর কাটা হইব? আমাদের এই গর্দার কান্দার একজন মানুষ যদি আল্লাহ লাগে কথা কইতে পারে, কেউ এবার পাওয়ারে ধরুন যাইব? হ্যাঁ, যদি আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারে, রাসূলের সাথে যদি সরাসরি কথা বলতে পারে, দেখবেন যে ওনার মাধ্যমে কি অন্যরকম একটা পরিবর্তন চলে আসবে। তখন মুসা নবী বলতেছে, এই জামানার মাধ্যমে যেহেতু আমি স্বয়ং আল্লাহর সাথে কথা বলি এবং এই জামানার নবী হলাম আমি, সমস্ত মুসলমানদের মাধ্যমে শ্রেষ্ঠ, সবাই আমার কাছ থেকে আইসা ইবাদতের তালিম নিয়ে যায়, আমার কাছ থেকে সবাই আসে, অবশ্যই আমি ছাড়া এখন বুজুর্গ আর কেউ হবে না। সুবহানাল্লাহ। মুসা নবীর হাতে একটা লাঠি ছিল, লাঠি নিয়ে মুসা নবী যখন সামনে অগ্রসর হচ্ছেন, সামনের দিকে আগাইতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা রে, ও মুসা, তোমাকে একটা প্রশ্ন করেছিলাম, তুমি তো উত্তর দিলা না। মুসা নবী বলে, আল্লাহ, যেহেতু এই জামানার মাধ্যমে আমি হলাম আপনার নবী, আমি স্বয়ং আপনার সাথে কথা বলতে পারি, আপনার সাথে আমি বন্ধুত্ব করেছি, আমি ছাড়া তো আমার চোখে আর কাউকে পড়ে না। কন্যা সুবহানাল্লাহ। এই কথা যখন মুসা নবী বলছে, মুসা নবীর কথার ভিতরে যুক্তি আছে, কিন্তু মুসা যেহেতু নিজের কথা নিজে বলছে, আল্লাহ বলে এটা তাকাব্বুর হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতাম না? এটা কি হয়ে গেছে? তুমি নিজের দুল নিজে ফিটাইছো, এটা আমি আল্লাহ পছন্দ করি না। তুমি যে বালা, এটা আরেকজন কি করা লাগবে? বলতে হবে। মুসা, তুমি যে মনে করতেছো তুমি সবচেয়ে বড় বুজুর্গ, মুসা রে, তোমার হাতে কি? মুসা নবী বলে, আমার হাতে লাঠি। তোমার সামনে কি দেখা যায়? বলতেছে, আল্লাহ, একটা পাথর দেখা যায়। তুমি এই হাতের লাঠি দিয়ে পাথরের মধ্যে একটা আঘাত করো। হাতের লাঠি দিয়ে যখন পাথরের মধ্যে আঘাত করা হলো, আল্লাহর কুদরতে পাথরটা দুই খণ্ডিত হয়ে গেল। মুসা নবী তাকায় দেখে ওই পাথরের ভিতরে একজন আল্লাহর ওলি বুজুর্গ বসা। কন্যা সুবহানাল্লাহ। পাথরের ভিতরে কি এক সাদা দাড়িওয়ালা মুরব্বী তসবিহ হাতে আল্লাহর জিকির করতেছে। কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী দিকে বাজান, আপনি এর ভিত্তি কেমনে? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর কুদরত বোঝা বড় নাই। আল্লাহ কখন কোন কিছু করে ফেলে বলা যায় না। মুসা নবী না এই পাথরের ভিতরে মানুষটা দেখতে হইতেছে, কেউ আপনি এখানে কেমনে? ওই ব্যক্তি বলতেছে, মুসা রে, ও মুসা, আমি হলাম খিজির আলাইহিস সালামের জামানার মানুষ। কন্যা সুবহানাল্লাহ। আজকে 1 বছর 2 বছর না, টানা 400 বছর পর্যন্ত এই পাথরের ভিতরে থেকে আমি আল্লাহর জিকির করি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর গোলামি করতেছে। মুসা নবী বুঝতে পারলো আল্লাহ কেন এই কাহিনীটা মুসার সামনে উল্লেখ করলেন। মুসা নবীর সাথে সাথে আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেল আর বলতেছে, আল্লাহ গো, ও আল্লাহ, আমাকে মাফ করে দাও। আমি তো 400 বছর বাঁচি নাই, আমার বয়স তো 400 বছর হয় নাই। তোমার মায়ার বান্দা তারা 400 বছর পর্যন্ত এই পাথরের ভিতরে তাইকা তোমার গোলামি করতেছে। মুসা নবী ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দারে, এই পাথরের ভিতরে তাইকা তুমি যে আল্লাহর জিকির করো, তোমার খাবার পরা, তোমার কি খাবার দাবার লাগে না? ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, এই পাথরের ভিতরে আসার পর থেকে আল্লাহ পাক জান্নাতের থেকে আমার জন্য খাবারের ব্যবস্থা করে দে। আর জান্নাতি খাবার যারা খায় তাদের দুনিয়ার মাধ্যমে যে প্রস্রাব পায়খানার বেগ, এই বেগগুলা থাকে না। এই জন্য ওই মানুষটার পাথরের ভিতরে থেকে এই প্রস্রাব পায়খানা করতে হয়। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে গেলে মানুষগুলা প্রস্রাব পায়খানা সব কিছু বন্ধ হয়ে যাবে, সব কিছু ভুলে যাবে, কারণ জান্নাতের এমন নাজ নিয়ামত। বন্ধুরা আমার, যাই হোক, আলোচনা অন্যদিকে নিব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 নম্বর যে রমজানের বৈশিষ্ট্য, সেটা হলো রোজার মাধ্যমে 1 নম্বর বৈশিষ্ট্য হলো এই রমজানটাকে আল্লাহ পাক শ্রেষ্ঠ করে দিয়েছেন। রোজার মাধ্যমে আল্লাহ পাক কুরআন নাজিল করেছেন। 2 নম্বর, আল্লাহর নবী বলতেছেন, এই রমজান মাসের মাধ্যমে, রমাদানের মাধ্যমে শয়তান এবং দুষ্ট জিনগুলোকে আল্লাহ পাক বন্দী করে রেখে দেয়। সুবহানাল্লাহ। শয়তান আছে না, শয়তান এবং দুষ্ট জিন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম রমজান চাঁদ ওঠার সাথে সাথে আল্লাহ পাক তাদেরকে শৃঙ্খলবদ্ধ করে দেয়। হাদিসের মাধ্যমে আসছে। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর, রোজার মধ্যে যদি মানুষ শয়তানি
কম করে না। কেউ আছে না এরকম করে না? রোজার মধ্যে কাজ যাও না, ঝগড়া ফাসাদ না, শয়তানের কাজ করে কিনা আমি? এখন প্রশ্ন হলো, যেহেতু শয়তান গোটা 12টা মাস যেই মানুষটা যেই ব্যক্তিগুলা আল্লাহর ইবাদতের মাধ্যমে ছিল, নামাজগুলো আদায় করতো, জিকির করতো, তাসবিহ তাহলিল আদায় করতো, শয়তান আবদ্ধ হওয়ার পরে মাঝে মধ্যে মনের মাধ্যমে যে কুমন্ত্রণটা আসতো, গুনার কাজ করার জন্য যে লিপ্ত হয়ে যেত, এই দৃষ্টিভঙ্গিটা আসবে না। কিন্তু যেই বান্দাটা টানা 12টা মাস শয়তানের কাজের মাধ্যমে লিপ্ত ছিল, অন্যের উপরে জুলুম করেছে, অন্যের হক মেরে খাইছে, এরকমভাবে শয়তানের কাজের মাধ্যমে লিপ্ত ছিল, ওই কাজগুলা করতে 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 তার মনটা নফসে আম্মারাটা এমনভাবে অভ্যস্ত হয়ে গেছে, শয়তান বন্দী হয়ে গেল, শয়তানের দায়িত্ব সে পালন করে। নাউজুবিল্লাহ। নফসে আম্মারা এটা একটা অভ্যস্ত হয়ে যায়। আবার যখন দেখবেন এই রমজান মাস রোজা রাখতে 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 যখন 20 রমজান চলে যাবে অথবা 15 রমজান চলে যাবে, মনটা যখন আস্তে আস্তে আল্লাহর দিকে ধাবিত হয়ে যাবে, তখন ওই মানুষটা চাইলেই গুনার কাজ করতে পারবে না। বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আর রাসূল হাদিসের মাধ্যমে 3 নাম্বার যেটা বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানের মাধ্যমে জাহান্নামের দরজাকে বন্ধ করে দেয়। জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়ার পরে এই রমজানের মাধ্যমে কোনোদিন আর জাহান্নামের দরজা খোলা হবে না। কন্যা সুবহানাল্লাহ। আর 4 নাম্বার যেটাকে বলা হয়েছে, এই রমজানের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজাকে খুলে দেওয়া হয়। দেখবেন আপনারা যারা সিহরি খাওয়ার পরে মসজিদে এসে ফজরের নামাজটা আদায় করেন, ফজরের নামাজ পড়ে যখন এই রাস্তা দিয়ে হাঁটবেন, অন্যদিন হাঁটার মাধ্যমে একটা মজা, আর এই রমজানের পরে ফজরের নামাজ পড়ার হাঁটার মাধ্যমে আর একটা মজা আছে। সুবহানাল্লাহ বলতেন না? এটা আপনারা হাইটে হাইটে দেখবেন, পরীক্ষা করবেন। অন্যান্য সময় হাঁটতে গেলে যে একটা বাতাসের যে একটা ভাব, যে একটা অনুভূতি, আবহাওয়ার যে একটা প্রশান্তি আছে, এটা অন্য সময় যেভাবে পাইতেন, এই রমজানে ফজরের নামাজের পরে যখন হাঁটবেন দেখবেন যে অন্যরকম একটা অনুভূতি, প্রশান্তি মনের মাধ্যমে আইতেছে। কন্যা সুবহানাল্লাহ। কেননা ডাইরেক্ট আল্লাহর জান্নাত থেকে দুনিয়ার মাধ্যমে জান্নাতের আবহাওয়াগুলা বর্ষিত হতে থাকে। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহর ওলি যারা, আল্লাহর নেককার বান্দা যারা ফজরের নামাজের পরে, তারা বিশেষ করে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। এটা আমাদের এলাকার জন্য অত্যন্ত সহজ, কারণ আমাদের কবরস্থানটা পাশাপাশি কাছাকাছি। কারণ আমরা যখন ফজরের নামাজ পড়ে বাড়িতে ঘুমানোর আগে মা বাবার কবরের সামনে গিয়ে যখন 2টা হাত উঠে রব্বি রহমহুমা কামা রব্বায়ানি বলে আপনি দোয়া করবেন, এই দোয়া পড়তে দেরি হবে, দোয়া কবুল হতে দেরি হবে না। মাঝে মাঝে চেষ্টা করবেন, যাওয়ার চেষ্টা, প্রতিদিন যাওয়ার দরকার নেই। যদি প্রতিদিন পারেন তাহলে আলহামদুলিল্লাহ, যদি না পারেন যেই সময় সুযোগ পান এরকম একটা নিয়ত করবেন। আজকে যেমন শুক্রবারে ফজরের নামাজ পড়া গিয়ে সেটা কী করলাম, মা বাবার কবরের সাথে গিয়ে দোয়া করলাম, কবর জিয়ারত করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বেশি বেশি আমলটা করতেন। আর আল্লাহ পাকের সবচেয়ে পছন্দনীয় এই ইমানদার বান্দার আমলের মাধ্যমে সবচেয়ে পছন্দের আমল হলো এটা, কবরবাসীদেরকে আল্লাহ পাক এই দোয়ার বিনিময়ে তাদেরকে জান্নাতের, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। কন্যা সুবহানাল্লাহ। 5 নাম্বার যে আমল আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, এই মাসের মাধ্যমে আল্লাহ রাসূল বলেন, একজন যেই ব্যক্তি যিনি তার বান্দাদেরকে প্রথম আকাশে এসে ডাকতে থাকে, হে গুনাহগারেরা, তোমরা তো গুনাহ করতে করতে গুনার সাগরে ডুবে গিয়েছো, তোমরা কে আছো আমি আল্লাহর কাছ থেকে গুনার জন্য পানা চাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকে, ও বান্দা তোমরা কে আছো আমার কাছ থেকে গুনাহ থেকে পানা চাইবা, আমি আল্লাহ পাক তোমাকে মাফ করে দিব। তোমরা কে আছো অভাবী, আমার কাছ থেকে তোমরা রিজিকের সন্ধান করতে চাও, রিজিকের জন্য আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেব। তোমরা কে আছো হতভাগা, দুর্ভোগ, বিপদগ্রস্ত, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদের বিপদ থেকে তোমাদেরকে হেফাজত করে দেব। কন্যা সুবহানাল্লাহ। এইরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে ডাকতে থাকে। 6 নাম্বার, এই 6টা বৈশিষ্ট্যের মধ্যে 6 নাম্বার আল্লাহ রাসূল বলেন, এই রমজান মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন এটা হলো ঈমানদারদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাস। যে ঈমানদাররা এই রমজান মাসকে সঠিকভাবে কাজে লাগাতে পারে, তারা আমি রাসূলের মহব্বতে তারা আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এখন আমাদের কথা হলো, আমরা যারা রোজা রাখি, রমজান হলো শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠত্বের মাধ্যমে আমরা যারা রোজা রাখি, এই রোজাগুলোকে কীভাবে আমরা সুরক্ষিত করব। অনেক সময় দেখা যাচ্ছে কি আমরা রোজা রাখার পরেও, এই রোজা রাখার পরে আমরা কিছু কাজ করি যেই কাজগুলো রোজাদারের পক্ষে করা ঠিক না। 1 নাম্বার হলো, আমরা যারা রোজা রাখবো, রোজা রাখার পরে আল্লাহ রাসূল বলেন, রোজা রাখার পরে যেই বান্দাটা নিজের জিহ্বাকে সচেতন করবে, নিজের জিহ্বাকে হেফাজত করবে, ওই বান্দাকে আমি রাসূল নিজে শাফায়াত করবো। কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? কিয়ামতের ময়দানে যেই বান্দাটা রোজা রাখার পরে
আল্লাহর ভয় অন্তরে নেওয়ার পরে তার জিহ্বাকে কি করবে? হেফাজত করবে। দেখবেন যে আমাদের রোজাদারদের জিহ্বার মাধ্যমে অনেক সময় দেখা যেতেছে কি আমরা রোজা রাখি আবার মিথ্যা কথা বলি, আছে কি নাই? বিশেষ করে আমার মা বোনেরা যারা আছেন শুনবেন, আমরা রোজা রাখি আবার কি করি? মিথ্যা কথা বলতেছি, রোজা রাখি অন্যের গিবদ গাইতেছি, রোজা রাখি বিভিন্ন পাপাচারের মাধ্যমে মানুষকে অকাত্য ভাষায় গালাগালি করতেছি ঝগড়া লাগলে। এই যে আল্লাহ রাসূল বলতেছেন যে ব্যক্তি রোজা রাখার পরে নিজের জিহ্বাকে হেফাজতে রাখতে পারবে, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে আমি নবী তাকে শাফায়াত করে আমার সাথে জান্নাতে নিব। সুবহানাল্লাহ। এবং 2 নাম্বার, যেই বান্দাটা রোজা রাখবে, রোজা রাখার পরে ঝগড়া বিবাদ অনাহার করবে, ঝগড়াটাকে সে নিজেকে নিজে সেভ করবে। একজন মানুষ গায়ে পরে ঝগড়া করতে আসতেছে, তার সাথে বিভিন্ন ধরনের বিবাদের মাধ্যমে লিপ্ত হয়ে যাইতেছে, ওই ব্যক্তি বলবে আনা সাউমু, আমি রোজাদার, ও ভাই আমার সাথে তুমি তর্ক করে আনা। কারণ এই রোজা রাখতে যত পারেন তর্ক দেখে কি করবেন? দূরে থাকবেন। আর যত পারেন আল্লাহ পাকের জিকিরগুলা মুখে মনে অন্তরে রাখার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। বন্ধুরা আমার, এবং রোজার মাধ্যমে আমরা যারা রোজা রাখি, রোজা রাখার পরে কিছু কাজ করা যাবে না, যেই কাজগুলো করলে রোজার মাধ্যমে বিভিন্ন ধরনের অসুবিধা হয়ে যাবে। 1 নম্বর হলো আমরা যারা রোজা রাখি, রোজা রাখার পরে কিছু মাকরু আছে, রোজার মাধ্যমে কিছু কাজ করলে যে রোজাটা মাকরু হয়ে যাবে। 1 নম্বর, আমরা সকালে ঘুম থেকে ওইটা টুথপেস্ট দিয়ে কি করি? দাঁত মাছে করি। সকালে অনেকে ঘুম থেকে ওইটা রোজা রাখছে, কিন্তু এই ওষুধ দিয়ে সেটা ওষুধ দিয়ে ব্রাশের মধ্যে ওষুধ দিয়ে সেটা কি করে? চাষা দাঁত ঘষা, এই কাজটা করবে না। প্রয়োজনে রোজার মাধ্যমে কি করবেন? গাছের ডাল, নিম গাছের হোক বা বাজার থেকে একটা মিসওয়াক কিনে এনে দাঁত মাজবেন, দেখবেন ইনশাল্লাহ আপনার দাঁতও পরিষ্কার থাকবে, মুখের মধ্যে দুর্গন্ধ থাকবে না। আর টুথপেস্ট যখন ব্যবহার করবেন, যারা টুথপেস্ট ব্যবহার করেন দেখবেন যে টুথপেস্টের একটা আলাদা একটা সেন্ট আছে না? এই সেন্টটা ব্যবহার করার পরে মানে হুলকমের মাধ্যমে গেছে কেমন তিতা তিতা ভাব লাগে না? এরকম মানে মনে হইতেছে আমি এটা গিলে ফেলছি, এরকম মনে হয়। এই জন্য এই মুফাসসিরিনে কেরাম কোন ওনারা ব্যাখ্যা করছেন যে রোজা রাখার পরে টুথপেস্ট এটা ব্যবহার না করাটা কি উত্তম। 2 নম্বর, গড়গড়ায় কুলি করা। আমরা যারা উজু করি, উজু করার পরে গড়গড়ায়া মানে মুখের মাধ্যমে দিয়ে গড়গড়ায় কুলি করলে অনেক সময় দেখেছি কি এই কুলির পানি ভিতরে ঢোকার সম্ভাবনা কি আছে কি নাই? আছে। দেখবেন যে গড়গড়ায় কুলি করতে গেলে অনেক সময় পানি ভিতরে ঢুকে যায়, রোজা ছাড়া আবার আবার ট্রাই করে নি, ট্রাই করলে পরে মানে কি করবে? চলে যেতে পারে। এই জন্য গড়গড়ায় কুলি করবেন না। এবং নাকের ভিতরে বিষ অংশের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা রোজাদার তারা নাকের মাধ্যমে শুধু পানি কি করবে? দিবে। একবারে নরম অংশের মাধ্যমে পানি পৌঁছাতে হবে না। 3 নম্বর, এমন কাজ করা যাবে না যেই কাজ করলে শরীর দুর্বল হয়ে যায়। যেই কাজ করলে কি হয়ে যায়? শরীর দুর্বল হয়ে যায়। যেমন ধরেন রোজা রাখার পরে রক্ত দেওয়া জায়েজ আছে। আমরা যারা রক্ত মানে ডোনার, যারা ব্লাড ডোনার, রক্ত ডোনেশন করে, এই ব্লাড ডোনাররা অনেক জায়গায় শরীরের মাধ্যমে কি নাই, সেরকম শক্তি নাই, স্বাবলম্বী নাই। ওই ব্যক্তির উপরে যদি রক্ত দিতে চাই তাহলে তার জন্য মাত্র, কিন্তু স্বাবলম্বী আছে, শরীরের মধ্যে শক্তি আছে, কিন্তু রক্ত মানে শরীরে রক্ত দিলে তার কি হবে না? সমস্যা হবে না। ওই মানুষটা শরীরে রক্ত দিতে পারবে। বুঝতে পারছেন? এটা হলো রোজা রাখার পরে এমন কাজ করা যাবে না যেই কাজগুলো করলে নিজের শরীর নিস্তেজ হয়ে যায়, নিজে বিস্তারের মাঝে পয়রা রাখতে হবে সারাদিন। এই জন্য রোজা রাখার পরে যেন আপনি সচলভাবে চলতে পারেন, এইভাবে কাজ করবেন। 4 নম্বর, রোজা অবস্থায় কারো গীবত, কাউকে গালি দেওয়া, এগুলা করা যাবে না। আপনার এক ভাই দোষ করেছে, আপনি তাকে কি করবেন? নিজেকে সরাসরি সচেতন করার চেষ্টা করবেন, কিন্তু ওই মানুষটা আমাদের সামনে নাই, আমরা দুইজনে মিলে এবার যা খুশি তা করতেছি, কিন্তু বেড়ার সামনে এলে কি নাই, কোনো কথা নাই। এরকম যে গীবত করবে, আল্লাহ রাসূল বলেন তার রোজা, ওই মানুষগুলা রোজা রাখা আর সারাদিন উপাস থাকা একই কথা, কারণ এর রোজার কোনো কি নাই, দাম নাই। যে সকল কাজ রোজা অবস্থায় জায়েজ। 1 নম্বর, যে প্রয়োজনে, বিশেষ করে যেমন আমার মা বোনেরা যারা আছে, এই রোজার মাধ্যমে আমরা মা বোনেরা রান্না করে না, রান্নার মধ্যে লবণ টেস্ট করতে হয় নাকি, তরকারি স্বাদ টেস্ট করতে হয়। এখন এটা গিলে ফেলা যাবে না। প্রয়োজন মতে যদি স্বামী যদি দেখা যেতেছে মানে একবারে কি হয় মানে আসল বেড়াও একটু উনির সাথে বিশিলে বেড়ে কি করে অ্যাকশন শুরু করে দেয়, যে স্বামীর অত্যাচারের ভয় আছে, এমন কোনো ঘরের মাধ্যমে যদি দেখা যেতেছে আমি যদি লবণ টেস্ট না করি, আমার তরকারির মধ্যে লবণ হয়েছে না, আমার স্বামী আমার উপরে কি করবে? আক্রমণ করার মানে কি সম্ভাবনা আছে। তাহলে ওই মহিলার উপরে রোজা অবস্থায়ও এই তরকারির টেস্ট জিহ্বার মাধ্যমে আঙ্গুল দিয়ে হালকা টেস্ট করে লবণ হয়েছে কিনা এটা চেক করা যায়, তোমরা কইতেন না। কিন্তু আবার চেক করতে গিয়ে যদি আবার খায়ালা রোজা কে যাবো গা, ভাঙ্গে যাবো গা,
এটা কিন্তু খেয়াল রাখতে হবে। 2 নাম্বার, রোজা অবস্থায় সুগন্ধি ব্যবহার করা যাবে। অনেকে বলে রোজার মাধ্যমে সুগন্ধি ব্যবহার করা যাবে না, আতর ব্যবহার করতে পারবে, তবে বেশি না, পরিমাণ মতো। 3 নাম্বার, মিসওয়াক করবেন। রোজা অবস্থায় মিসওয়াক করে কি সুন্নাত, এবং সুন্নতে সাহাবা এবং সুন্নতে রাসূল কন্যা সুবহানাল্লাহ। এবং রোজা অবস্থায় রোজা অবস্থায় এমন কিছু কাজ করবেন যেই কাজগুলা আপনি নিজে করতে গেলে, যেমন দেখা যাচ্ছে কাজটা যদিও জটিল কিন্তু অপরজনের কি হয় লাভ হইতেছে। আপনার যেমন বাজার থেকে একজন মানুষ ব্যাগ লয়ে আইতেছে, যদি আপনি কোন আমিও বাজার থেকে আইতেছি, আরেকজন মানুষের ব্যাগ লয়ে আইতেছে, মানুষটা হলে মুরব্বী, বাট ব্যাগ ডলে আইতে কি হইতেছে কষ্ট হইতেছে। আমি যদি গিয়া কই যে মুরব্বী যদি কো বাবা ব্যাগটা একটু নেব না, আমি যদি কই আমি রোজাদার, নাকি আমি রোজার অজুহাত দেখাইছি না, মুরব্বীর লাগে কি করলাম একটা বেয়াদবি করলাম। এমনগুলা কাজ করবেন যেই কাজের মাধ্যমে অপরের কি হয় লাভ হয়, অন্য মানুষটা খুশি হয়। এই কাজগুলা করলে তাহলে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ছোট্ট ছোট্ট আমলের কারণে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালিল কালিল, অল্প আমল কিয়ামতের ময়দানে আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বান্দাকে শাফায়াত করে তাদেরকে জান্নাতে নিব। কোন সুবহানাল্লাহ। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালিল কালিল, এই অল্প আমলে কিয়ামতের ময়দানে নাজাতের জন্য কি হবে যথেষ্ট হইবে। কিন্তু আমল করলাম সারাদিন সারা রাত রোজা রাখলাম, রোজা রাখার পরে জিকির করলাম, তাসবিহ পড়লাম, তাহলিল পড়লাম, কিন্তু মুরব্বী মানুষ সামনে যাইতেছে তাদের আমরা সালাম দেই না, তাদেরকে বিশেষ করে আমার যুবক ভাইরা যারা আছো মুরব্বীদেরকে সালাম দেই না। একজন মুরব্বী বলতেছে তোমরা চুপ করো, আমরা বেশি করে কথা বলি, আছে না এরকম? এই মুরব্বীর কথা যখন আমরা ডিঙিয়ে চলবো তাহলে আমরা কি হয়ে যাব বেয়াদব হয়ে যাব। আর বেয়াদব যখন আমল করে ওই আমল আল্লাহর দরবারে পৌঁছায় না। সম্মানিত হাজিরিন বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে আমাদেরকে বলে দিয়েছেন। আর রোজা অবস্থায় রোজা ভঙ্গের কিছু কারণ আছে, রোজা ভাঙ্গার কিছু কারণ আছে, এইগুলা বলে আমি শেষ করে দেব। রোজা ভাঙ্গার 1 নম্বর হলো ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি সেহরির পর থেকে মসজিদের মাইক দিয়ে যখন ইমাম সাহেব ঘোষণা করে সেহরির সময় শেষ, খাওয়া দাওয়া বন্ধ করেন, এই সময়ের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত মাইক দিয়ে আবার যখন হয় ইফতারের টাইম হয়েছে আপনারা সবাই ইফতারি করেন, ইফতারের টাইম হয়েছে ইফতারি করেন, সেহরির সময় শেষ, খাওয়া দাওয়া বন্ধ করেন, এই বন্ধ করেন থেকে একবারে শুরু করেন পর্যন্ত। এর ভিতরে এই সময়ের ভিতরে কোনো মানুষ যদি ইচ্ছাকৃতভাবে কোনো কিছু খায় অথবা স্ত্রী সহবাস করে তাহলে তার রোজা ভেঙে যাবে, এই রোজা আর হবে না। পরবর্তীতে এই রোজার জন্য কাফারা দিতে হবে। কাফারা কি? একটা রোজা ইচ্ছাকৃত ভাঙলে পরের মাসে 60টা রোজা রাখা হবে। ওইটা ইসলাম সহজ, কিন্তু না মানলে কঠিন। এটা হলো মাসআলা, এটা হলো কি মাসআলা গেল 1 নম্বর। 2 নম্বর হলো অগ্রহণযোগ্য কোনো জিনিস যদি অগ্রহণযোগ্য। আবার আরেকটা বিষয় আছে, যদি অনেক ইচ্ছাকৃতভাবে কোনো মানুষ কোনো কিছু খেয়ে ফেলে, যেমন ধরেন অনেকের মনে নাই যে রোজা অবস্থায় উজু করতে গেছেন, প্রতিদিন উজুর পরে এক কুলি পানি খাওয়া, এটা একটা অভ্যাস আছে মানুষের, যে উজুর পরে পানি খাওয়া বা গোসলের পরে বা কোনো কিছুর পরে পানি খাওয়া, মন নাই হঠাৎ করে সে 1 কুলি পানি খেলেছেন, আপনি যদি বিব্রত হয়ে যান, আরে আমি তো কুলিয়ে পানি খেলেছি, যা রোজা তো নাই, ভাত খেলি। মন ভুলে যদি আপনি কোনো কিছু খাইলাম তাহলে রোজা ভাঙবে না। ভুলের কারণে যদি ইচ্ছাকৃতভাবে আবার খাইলাম তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। আপনি জানেন যে আপনি রোজাদার জানার পরে আপনি যদি কোনো কিছু খাইলাম, মানুষ তো আমার দেখতেছি না, আমি খাইলাম, আমার মন নাই, আল্লাহ তো আছে, আল্লাহ জানে না? আল্লাহ জানে। কিয়ামতের ময়দানে এটা জবাব দিতে হবে। আর ভুল ক্রমে যদি কোনো কিছু খেয়ে ফেলেন তাহলে রোজা কি হবে না, ভাঙবে না। যাই হোক, সময় একবারে শেষ হয়ে গেছে, আরো বেশি সময় চলে গেছে। আরও কয়েকটা বিষয় আছে, এগুলো ইনশাআল্লাহ আগামী জুমাতে আলোচনা করার চেষ্টা করব। আমরা বিশেষ করে এই রোজার মাধ্যমে সবচেয়ে বিষয় হলো আমরা যেন সবাই রোজা রাখতে পারি। রোজা রাখার পাশাপাশি আমরা যেন নিজের জিহ্বাকে, নিজের নফসকে, নিজের চক্ষুকে যেন আমরা হেফাজত রাখতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রোজার আরেকটা স্পেশাল বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার প্রতিদিন, প্রত্যেক রোজার এশারের নামাজের পরে আমরা যখন তারাবি নামাজ পড়ব, তারাবি নামাজের পর অথবা মাগরিবের নামাজের পরে আল্লাহ পাক অধিকাংশ কবরবাসীদেরকে মাফ করে দেয় প্রতিদিন। রোজার 1 নম্বর দিন থেকে শুরু করে 30 দিন পর্যন্ত প্রত্যেক দিন আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত কবরবাসীদেরকে মাফ করে। এই জন্য আমরা বেশি বেশি দোয়া করবো আল্লাহ যেন আমাদের আব্বা আম্মাকে এই মাফকারীদের অন্তর্ভুক্ত হিসেবে কবুল করে। সকলে বলেন আমিন।